কিছু কিছু জিনিস আছে মেনে নেওয়া যায় না। আসলে কেউ যদি এত অল্প বয়সে যদি পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, আসলে মানে কি বলবো, একদমই মানে বলার ভাষা রাখে না। মাত্র 23-24 বছর, এটা কি মানে মরে যাওয়ার বয়স হয়েছে বা পৃথিবী থেকে চলে যাওয়ার বয়স হয়েছে বলেন তো? মানে কি বলবো, মানে আমার সাথে একদিনের পরিচয়, জাস্ট একদিনের পরিচয় মনে হয়েছিল যেন কত কত বছরের যেন চেনা জানা মানুষ। একসাথে বসে অনেক গল্প করেছিলাম আমার যে মানে আনোয়ারদের বাসায়, তো ওর সাথে পরিচয় হয়েছিল, বাট ওনার নামটা আমার মনে নেই। আনোয়ারের মামাতো ভাইয়ের ওয়াইফ, উনি মারা গিয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। কারণ আসলে কালকে আমি যখন শুনেছি, আনোয়ারকে ফোন দিয়েছিল ওর খালা, তো ওর খালামণি বলছিল যে মানে এরকম মানে জুয়েলের ওয়াইফ নাকি মারা গিয়েছে। তো শুনে আমরাও শকড হয়ে গেছি। মানে আমি একদিন জাস্ট ওনার সাথে পরিচয় হয়েছিল, জাস্ট কথা হয়েছিল, অনেক অনেক গল্প করেছিলাম ওই দিন। জাস্ট মনে হয় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো ছিল আমার সাথে, মানে সোফায় বসে দুইজন অনেক গল্প করেছিলাম। তো মানে শুনে এত খারাপ লাগছিল। তা আবার ওনার নিউবর্ন বেবি মানে কিছুদিন আগেই পৃথিবীতে এসেছে, সে তাকে রেখে চলে যাওয়াটা ভাবেন যে এতিম করে দিয়ে বাচ্চাটাকে চলে গেছে। মানে খুবই কষ্ট লাগছিল এই ভেবে, কারণ বাচ্চাটার কি হবে। আর মানে ওর মামাতো ভাই, আনোয়ারের মামাতো ভাইও কান্না করছিল, যে ফোন দিয়েছিল, খুবই খারাপ লাগছিল। কারণ কি বলবো, যে নিউমোনিয়া হয়েছিল নাকি ওনার, এর জন্য মানে ওনাকে আইসিইউতে ভর্তি রেখেছে। তারপর নাকি রাতে 3টা বাজে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। খুবই খারাপ লাগছিল এই কথাটা শুনে। কিছু করার নেই, কিন্তু একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে এভাবে। কিন্তু কিছু কিছু মানে হয় না যে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, যে এত অল্প বয়সে চলে যায় মানুষ পৃথিবী ছেড়ে। ওনার ভাগ্যটা খুবই ভালো, ভালো একটা দিনে মারা গিয়েছে, শবে বরাত। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষকে মানে কি বলবো, কেন যে এত কম হায়াত দিয়ে পাঠায়, আসলে মানে সবকিছু আল্লাহর হাতে। তো দোয়া করা ছাড়া আর কিছুই থাকে না। আনোয়ারদের বাসায় সোফার মধ্যে দুইজন বসে বসে গল্প করছিলাম। তো আনোয়ারের মা এসে সেমাই দিয়ে যায়, তো ওনার ননদকে দেয় আর হচ্ছে গিয়ে এই ভাবিকে দেয়, তো আমাকে দেয়নি। তো ভাবি বলছিল যে মানে এই কথাটা আমার এখনো মানে মনে পড়ে, যে ভাবি বলছিল না না আমি একা খাবো না আপনাকে রেখে। আমি বলছি যে না আমি খাবো না, তোমরাই খাও। আমি জোর করে ওকে বসিয়ে সেমাইটা খাইয়েছি। আসলে মানে খুবই খারাপ লাগছে, যে মানুষের কথা না বললে বা দেখা না হলে কিন্তু অতটাও খারাপ লাগতো না, বাট কিন্তু আমার সাথে অনেক কথা হয়েছিল, সেজন্য অনেক বেশি খারাপ লাগছে, বিশেষ করে বাচ্চাটার জন্য। দোয়া করবেন সবাই। আর এই তো দেখতেই পারছেন, এটা কিন্তু মধু, মরক্কি মধু, আর আনোয়ারের এক ফ্রেন্ড নিয়ে এসেছে ওদের দেশ থেকে, তো সেটাই আনোয়ারকে দিয়েছে। তো দেখতেই পারছেন এই মধুটা কিন্তু একটু অন্যরকম, ফ্লেভারটাও অন্যরকম ছিল। আমি এরকম মধু মনে হয় কখনোই খাওয়া হয়নি। এগুলো হচ্ছে মরক্কি মধু, একদম কিন্তু অরিজিনাল, একদম গাছ থেকে পাড়া, না কোথা থেকে পাড়া বলতে পারবো না, কিন্তু খুবই ভালো ছিল এই মধুটা।